আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মিজানুর রহমান। আমি তোমাদের মাঝে আমার অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার গত ক্লাসটি ছিল অধ্যায় 13.1 নবম দশম গণিতের উপর। আমি ধারার উপর গত ক্লাসে কয়েকটি ম্যাথ করিয়েছিলাম, বেসিক বুঝিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমি আমার পরবর্তী টপিক শুরু করব। আমি গত ক্লাসে 6 এবং 10 নম্বর অঙ্কটা করিয়েছিলাম। আজকে আমি 11 নম্বর অঙ্কটার দিকে ফোকাস করব। তোমরা দেখো 5 + 11 + 17 + 23 প্লাস আপ টু প্লাস 59 সমান কত? তাহলে আমাদের কি বের করতে বলছে? এখানে কতগুলো পদ দেওয়া আছে, পদগুলোর যোগফল বের করতে হবে। তাহলে আমরা জানি যোগফল মানে হচ্ছে সমষ্টি। সমষ্টি বের করার সূত্র কি? n/2 * 2a + n - 1 * d। এটা আমাদেরকে বের করতে হবে। কিন্তু আমরা জানি এখানে কয়টি পদ আছে? আমরা জানি না। তাহলে আমাদের প্রথমে n এর মানটা বের করতে হবে। তাহলে আমি আগে একটু শুরু করে নিই, এটা কি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা? তাহলে এখানে প্রথম পদ a সমান কত? 5। সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করে। d সমান হচ্ছে কি? যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। যে কোনো পদ হচ্ছে 11, তার আগের পদ হচ্ছে কত? 5। কত হয়? 6। 17 বিয়োগ 11 সমান কত হয়? 6। 23 বিয়োগ 11 কত হয়? 17 কত হয়? 6। যদি অন্তরগুলো সমান হয়, এটা হচ্ছে কি? সমান্তর দ্বারা। সুতরাং এটি একটি সমান্তর দ্বারা। তোমরা খেয়াল করো, তাহলে এখানে কতগুলো পদ আছে আমরা জানি? জানি না। তাহলে আমাদের কি করতে হবে? পদগুলো বের করতে হবে। পুরো একটা জিনিস যদি অজানা থাকে, আমরা ধরে নিই সেটা হচ্ছে কি x সংখ্যক পদ, y সংখ্যক পদ অথবা n সংখ্যক পদ। মনে করি ধারাটিতে n সংখ্যক পদ রয়েছে। আমরা n সংখ্যক পদ বলতে পারি অথবা n তম পদ বলতে পারি। আমরা জানি n তম পদ সমান a + n - 1 * d। এটা হচ্ছে n তম পদের সূত্র। আবার একটু খেয়াল করো তোমরা, n তম পদ মানে কয়টি পদ আছে? তো আমি যদি লাস্টের পদটা যদি বলতে পারি, লাস্টে যদি ধরো 10টা পদ আছে, তাহলে 10তম পদ। কিন্তু n তম পদ সমান হচ্ছে কি শেষ পদ, মানে শেষ নাম্বার যে পদটা আছে সেটা কার সমান হবে? n তম পদের সমান হবে। অর্থাৎ আমরা যদি এখানে মানটা বসাই দিই, n তম পদের সূত্র কি? a + n - 1 * d। আর শেষ পদ কত জানি এখানে? 59। আচ্ছা, এর মানটা দেওয়া আছে আমাদের, d এর মানও দেওয়া আছে। এর মান কত? 5। n এর মানটা আমরা বের করে নিব। d এর মান কত হয়? 6 = 59। আমরা যদি গুণ করি 5 + 6n - 6 = 59। ক্যালকুলেশন করলে কত হয়? -1 = 59। দেন 6n = 59 + 1 সমান কত হয়? 6n = 60। সুতরাং n = কত হয়? 10। তাহলে এখানে কয়টি পদ আছে? 10টি পদ আছে। আমাদের বের করতে হবে কি সবগুলো পদের যোগফল। যোগফলের সূত্র হচ্ছে এটা। আবার n তম পদের সমষ্টি অথবা যোগফল। সূত্রটা কি? n/2 * 2a + n - 1 * d। তাহলে আমি কয়টি পদের যোগফল বের করে নিব? 10টি পদের। সুতরাং 10তম পদের সমষ্টি অথবা প্রথম 10টি পদের সমষ্টি। n এর জায়গায় বসাবো 10, এর জায়গায় হচ্ছে 5, 10 - 1 * 6। কারণ এগুলো কত হয়? 5 * 10 + 9 *
6 5 প্লাস 10 6 নং 54 কত হবে এখানে সরি এটা প্লাস না ইনটু 64 530 320 এটা হচ্ছে आंसर যতগুলো পদ ছিল সবগুলো পদের যোগফল হচ্ছে কত 320 একই নিয়মে তোমরা 12 নম্বর এবং উদাহরণ 4 নম্বরটা করে নেবে পরবর্তী সমস্যা আসি আমার পরবর্তী সমস্যাটা আমি এই স্টেপে করব 13 এবং 14 আমি তোমাদের সুবিধার্থে 13 নম্বর প্রশ্নটা করি কোন সমান্তর দ্বারা 12তম পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত খেয়াল করো আমাদের একটা ধারা কথা বলা হচ্ছে এখানে ধারার নাম হচ্ছে কি সমান্তর ধারা কিন্তু কোনো ধারা দেয়া নাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি आंसर মনে করি সমান্তর ধারার প্রথম পদ সমান কি a সাধারণ অনুপাত হচ্ছে দুঃখিত সাধারণ অনুপাত হবে মানে সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান b আচ্ছা আমাদের বলছে 12তম পদ 12তম তোমরা খেয়াল করো তো আমি 12 পরিবর্তে n বসাই সূত্রটা কার হবে n তম পদ আমরা জানি সমান্তর দ্বারার n তম পদ সমান a plus n minus 1 into d তাহলে আমাদের বলছে কততম পদ 12তম পদ তাহলে n এর জায়গায় 12 বসাবো 12তম পদ সমান a plus 12 minus 1 into d is equal to a plus 11d তোমরা খেয়াল করো 12তম পদের মান কত 77 তাহলে a plus 11d সমান শর্ত মতে a plus 11d সমান 77 এটা আমি একটা ইকুয়েশন দিয়ে রাখলাম মানে আমাদের বের করতে বলছে 23টি পদের সমষ্টি আমরা জানি সমষ্টি সূত্র কি আবার n তম পদের সমষ্টি সূত্রটা কি তোমাদের মনে আছে n/2 into 2a plus n minus 1 into d তাহলে আমরা কয়টি পদের সমষ্টি বের করতে বলছে 23টি পদ তার মানে n এর মান 23 প্রথম 23টি পদের সমষ্টি n এর জায়গায় 23 বসালাম আমাদের a এর মান দেয়া নাই 23 minus 1 into d 23/2 2a plus 22d 23/2 into এখান থেকে 2 কমন নিলে কি থাকে a plus 11d তোমরা খেয়াল করো 2 উপরে আর নিচে কাটা গেল সমান আমি পাশে লিখি কত থাকে 23 into a plus 11d তোমরা খেয়াল করো প্রথম শর্ত মতে a plus 11d এর মান কত 77 তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হয় 1771 তোমরা একটু রাফ করে দেখবে ঠিক আছে কিনা তাহলে একই নিয়মে তোমরা 14 নম্বরটা করবে 14 নম্বরটা নিজেরা করে নেবে আমি পরবর্তী ধাপের অঙ্কটা যাচ্ছি এখন করলাম আমরা কোনটা 9 নম্বরটা আমি 8 নম্বর অঙ্কটা করাবো কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m
হলে ধারাটি m প্লাস n তম পদ কত? তো প্রশ্নটা একটু খেয়াল করো, আমরা আগে যে প্রশ্নটা করছিলাম সেটার মধ্যে এটাই প্রশ্ন। আগের প্রশ্নের মধ্যে ধারা কথা বলা হয়েছিল কিন্তু কোনো ধারা দেয়া নেই, এটা তো ধারা কথা বলা আছে, কোনো ধারা দেয়া নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর সমান ডি। একটু খেয়াল করো সূত্রটাকার n তম পদ, আমি m এর জায়গায় যদি n বসাই n তম পদ, p বসালে p তম পদ, q বসালে q তম পদ, তাহলে আমরা জানি সমান্তর ধারার m তম পদ সমান কত, a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এবং n তম পদ সমান কত হয়, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তোমরা খেয়াল করো তো m তম পদের মান কত, n, তার মানে এটার মান হচ্ছে n, n তম পদের মান কত, m, এটার মান হচ্ছে m। প্রথম শর্ত মতে a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n, দ্বিতীয় শর্ত মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান m। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তোমরা একটু খেয়াল করবে, তোমাদের যখন সৃজনশীল প্রশ্ন দিবে তোমাদেরকে বলে দিবে সমীকরণ প্রস্তুত করো, তখন তোমরা এতটুকু কাজ করে রেখে দিবে। এখন আমি 1 নং হতে 2 নংটা বিয়োগ করে দিব। বিয়োগটা আমি নিচে নিচে করতে পারি, পাশাপাশি করতে পারি। বাম পক্ষে বিয়োগ করে দিব, ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ। এখন আমি ব্র্যাকেট তুলে নিব। তোমরা জানো ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ব্র্যাকেট তোলার পরে চিহ্নগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে এ কাটা আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম, তোমরা সাধারণত কাটাকাটি না করলে চলবে। তো গুণ করে দিই md মাইনাস d মাইনাস nd প্লাস d ইকুয়াল টু n মাইনাস n। দেন আবার d আর d কাটা হচ্ছে, এখান থেকে যদি আমি ডিটা কমন নিয়ে নিই m মাইনাস n। তোমরা একটু খেয়াল করো, এই পাশে m মাইনাস n, এই পাশে n মাইনাস n। আমরা যদি এই পাশ থেকে দুইটা সিমিলার করার জন্য মাইনাস 1টা কমন নিয়ে ফেলি, m মাইনাস n থাকবে, বা d সমান m মাইনাস n ডিভাইড বাই m মাইনাস n। সুতরাং d ইকুয়াল টু কত, মাইনাস 1। তাহলে আমরা d এর মানটা বের করে নিলাম। এরপরে কাজ, d এর মানটা আমরা 1 নং বা 2 নং এ বসিয়ে দিয়ে a এর মানটা বের করে নিতে পারবো। অনেক সময় তোমাদেরকে সৃজনশীলে বলে দিবে তোমরা a এর মান বের করো, তাহলে d এর মানটা 1 নং বা 2 নং এ বসিয়ে দিব। তবে এই অঙ্ক করার জন্য আমাদের a এর মানটা বের না করলেও চলবে, আমাদের বের করতে হবে কি। সুতরাং m প্লাস n তম পদ। আচ্ছা আমরা একটু খেয়াল করি, আমাদের যদি বলা হয় n তম পদের সূত্র লিখতে, আমি কিভাবে লিখবো, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমাকে যদি বলা হয় m তম পদ, n এর জায়গায় m। আমাকে যদি বলা হয় p তম পদ, n এর জায়গায় p। আমাকে যদি বলা হয় q তম পদ, n এর জায়গায় q। আমাকে যদি বলা হয় m প্লাস n, তাহলে আমি কি লিখবো, m প্লাস n মাইনাস 1 ইন্টু d। দেন আমি এটা গুণ করে দিব md প্লাস nd মাইনাস d। একটু সাজিয়ে নিব, ডিটা পাশে নিয়ে আসলাম। দেন আমি প্রথমে যদি এখানে কাজ করি m মাইনাস 1 ইন্টু d nd। আচ্ছা তোমরা খেয়াল করো তো, a প্লাস m মাইনাস 1 ইন্টু d এর মান কত, n। কোথা থেকে পাইছি, 1 নং সমীকরণ থেকে। আর d এর মান হচ্ছে মাইনাস 1। পাশে একটু সাইড দিবা 1 নং হতে, এবং d সমান মাইনাস 1, তাহলে কত হয়, 0। তাহলে সমস্ত সূত্র হচ্ছে কত, 0। আচ্ছা তাহলে আমি অঙ্কটা করলাম। আমি পরের ধাপে আসি, 15 এবং 16 নম্বর অঙ্কগুলোর মধ্যে একটা আমি করে দিব।
15 নম্বর প্রশ্নটা একটু করো। 15 নম্বরটা একটি ধারা দেওয়া আছে, ধারাটা কি 9 + 7 + 5 প্লাস আপ টু ধারাটি প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান কত? এটা হচ্ছে আমার ধারা প্রশ্ন। আমি যদি এখন সমাধানে আসি, খেয়াল করো তো, এটা একটা ধারা দেওয়া আছে। আমি কি জানি এটাকে সমান্তর নাকি গুণোত্তর? আমরা প্রথমে টেস্ট করি। এখানে প্রথম পদ a ইকুয়াল টু কত হয় 9। আমি সাধারণ অন্তরটা বের করার চেষ্টা করি। সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করে? d দ্বারা প্রকাশ করে। সাধারণ অন্তরের সূত্র কি? যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তাহলে আমি একটা পদ 7 নিই, তার আগের পদ হচ্ছে 9, কত হয় -2। আমি যদি 5 নিই, তার আগের পদ হচ্ছে কত 7, সমান কত হয় -2। যেহেতু অন্তরগুলো সমান হলে এটা একটা কি সমান্তর ধারা। সুতরাং এটি একটি সমান্তর ধারা। আচ্ছা, এখানে আমাদের বলছে n সংখ্যক পদের যোগফল আর সমষ্টি সেম কথা। যোগফল আর সমষ্টি সেম কথা। তাহলে আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল সূত্রটা কি? n/2 * 2a + n - 1 * d। আচ্ছা, একটু খেয়াল করি, আমি চাইলে n সংখ্যক পদের যোগফলের মানটা কত? -144। এখানে বসিয়ে দিয়ে করতে পারি। তোমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমাদেরকে বলে দিবে তোমরা সমীকরণ প্রস্তুত করো। সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে শর্ত মতে বা প্রশ্ন মতে সমষ্টি n/2 * 2a + n - 1 * d is equal to -144। এখান থেকে আমরা n এর মানটা বের করে নিব। n/2 এর মান আমাদের দেওয়া আছে কত? 9। n এর মান আমাদের দেওয়া নাই, d এর মান হচ্ছে -2। দেন এই n/2 গুণ করলে কত হয়? 18, -2 দিয়ে গুণ করলে প্লাস মানে -2n + 2 কিন্তু -144। 18 দিয়ে কত হয়? 20 -144। এরপরে যদি আমি এখানে কমন নিতে পারি, তো 20 এবং 2 তে কমন নিলে কি কমন যায়? 2 কমন যায়। তাহলে 10 - n equal to -144। 2 কাটা গেলে কি থাকে? n * 10 - n -144। আমি এদিকে আবার কাজ করি, গুণ করে দিলে কত হয়? 10n - n স্কয়ার, এটাই পাশে নিয়ে আসলে +144 = 0। তাহলে আমি একটু সাজিয়ে লিখি। আচ্ছা, শুরুতে যেহেতু মাইনাস আছে, মাইনাসটা কমন নিয়ে ফেললাম। মাইনাসটা কমন নিয়ে ফেলি, n স্কয়ার - 10n - 144 = 0। তাহলে এই পাশে মাইনাস, আমরা যদি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে মাইনাসটা লিখতে হবে না, এটাকে মিডল টার্ম করতে হবে। 144 কে যদি ভাঙা হয় 18 + 8, 18 থেকে 8 গেলে 10, 8 * 18 144। প্রথম দুটোর মধ্যে আমি n টা কমন নিই, তাহলে n - 18। এখান থেকে 8 টা কমন নিলাম, n - 18 0। দুটোর মধ্যে কমন টার্ম কি? n - 18 n + 8। আমরা জানি 2 বা 2 এর অধিক সংখ্যার গুণফল 0 হলে উভয়ের প্রত্যেকের মান আলাদাভাবে 0 হবে। হয় তো n - 18 = 0, সুতরাং n = 18, অথবা n + 8 = 0 বা n = -8। খেয়াল করো তো, -8 পদ সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে না, তাই ইহা গ্রহণযোগ্য নহে।
ইহা গ্রহণযোগ্য নহে, কেননা পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। এই কথাটা তোমরা একটু লিখে দিবে। তাহলে n এর মান কত? সুতরাং n সমান 18। তাহলে আমার n এর মানটা বের হয়ে গেল। তাহলে আমি এই অঙ্কটা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 17 18 নম্বর অঙ্কটা আমি করাই দিব না, তোমরা বাসায় একটু করে নিবে। 19 20টাও তোমরা কিন্তু এখানে কোনো না কোনো টপিকের সাথে মিলে যাবে। এই দুটো অঙ্ক আমার কোনো না কোনো টপিকের সাথে মিলে যাবে, সেই অঙ্কগুলো তোমরা বাসায় ট্রাই করবে। তাহলে আজকে ক্লাস এতটুকু থাক। ধন্যবাদ সবাইকে।